আমাদের কাছে পাঠক ও দর্শক বন্ধুদের প্রচুর অনুরোধ এসেছে যে কাশ্মীর পেহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত আর কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে এবং পাকিস্তানের অবস্থা এ সময় কি হবে। পাকিস্তানের জন্মকুণ্ডলী 14 আগস্ট 1947 সাল রাত 12টা ও স্থান করাচি ধরে গণনা করেছেন আমাদের গুরুজিরা। দেখা যাচ্ছে যে আগামী 5 মে থেকে 22 মে 2025 অবধি এই 18 দিন সময় পাকিস্তানের জন্য খুবই অমঙ্গলপূর্ণ। মঙ্গল এবং কেতু যে কানেকশন থেকে দেখা যাচ্ছে পাকিস্তানের ভেতর রাজনৈতিক ও প্রশাসনিক দ্বন্দ্ব শুরু হবে। পাকিস্তান সরকারের দেশ পরিচালনা নিয়ে দেশের অন্দরে ঝামেলা ও প্রশ্ন শুরু হবে। অষ্টম ঘরে শনি ও মঙ্গলের অ্যাসপেক্ট থেকে বোঝা যাচ্ছে যে প্রাকৃতিক বিপর্যয় হওয়ার সম্ভাবনা খুব জোরালো। ভূমিকম্প, বন্যা ও ঝড়ের মতো বিপর্যয় হতে পারে। এছাড়াও মঙ্গল, শনি ও রাহুর যে দৃষ্টি রয়েছে সে কারণে সীমান্তে যুদ্ধ, মিলিটারি ইনভেশন এবং বম ব্লাস্টের মতো ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। প্রচুর মানুষের জীবনহানির সম্ভাবনা রয়েছে। আমাদের গুরুজিরা যে গণনা করেছেন সেই অনুযায়ী 11 মে থেকে 18 মে অবধি পাকিস্তানের মৃত্যু হার সর্বোচ্চ হবে। ধীরে ধীরে 22 মের পর থেকে এই সমস্যা কমতে থাকবে। আমাদের থার্ড আই ভিশন আশ্রম থেকে গুরুজিদের একটাই বার্তা, গুজবে কান দেবেন না। এটি সম্পূর্ণ অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন। এখানে সময়ের কিছু আগে পিছু হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সবাই শান্তি বজায় রাখুন। আমাদের দেশ ভারতবর্ষে যাতে শান্তি অক্ষুণ্ণ থাকে সেই দিকটা নাগরিক হিসাবে খেয়াল রাখুন। সন্দেহজনক কিছু দেখলে পার্শ্ববর্তী পুলিশ স্টেশনে যোগাযোগ করুন। এখন দেশের সমস্ত নাগরিক এক হয়ে শান্তি ও সুরক্ষা নিশ্চিত করাটাই একমাত্র কাম্য। এরপর আমরা ভারতবর্ষের কুণ্ডলী নিয়ে প্রেডিকশন নিয়ে আসব। আমাদের 2025-এর 25টি প্রেডিকশন নিয়ে যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে এখনও অবধি দেওয়া প্রায় প্রেডিকশনগুলো মিলে গিয়েছে। জঙ্গি হামলা থেকে যুদ্ধ এবং মিলতেও চলেছে। এরপর আমাদের দেশের আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দিকগুলো নিয়ে আলোচনা করব। আগস্ট মাসের পর কি ঘটতে চলেছে, ভারতের সীমান্ত জটিলতা, যুদ্ধ পরিস্থিতি, আর্থিক দিক ও রাজনৈতিক দিক নিয়ে প্রেডিকশন করব। ভালো থাকুন, চোখ রাখুন আমাদের থার্ড আই ভিশন আশ্রম ইউটিউব চ্যানেলে।